দেখানোর চেষ্টা করছি আজ বাসন্তীর খিরিশখালী নবারুণ সংঘের ক্লাবের পার্শ্ববর্তী মাঠে আইএসএফের পক্ষ থেকে এক অধিকার সভার আয়োজন করা হয়। আর এই সভায় নওশাদ সিদ্দিকী যাওয়ার সাথে সাথে হাজার হাজারে মানুষের উপচে পড়া ভিড়। আইএসএফকে অনেক চেপে রাখার চেষ্টা হচ্ছে, কিন্তু চেপে কিন্তু রাখা যাচ্ছে না। যে ছবি একেবারে দেখানোর চেষ্টা করছি, 2026 বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি, আর তার আগেই নওশাদ সিদ্দিকী আজ বাসন্তীতে যায়। আর বাসন্তীতে নওশাদ সিদ্দিকী যাওয়ার সাথে সাথে একেবারে হাজারে হাজারে মানুষের জমায়েত। নওশাদ সিদ্দিকী আজ এই সভা থেকে কি বার্তা দেন এবং 2026 নির্বাচনকে সামনে রেখে তার কি বক্তব্য এবং সম্প্রতি এসআইআর এর যে মানুষ যে আতঙ্কিত হচ্ছে সে বিষয়ে নওশাদ সিদ্দিকী কি বক্তব্য রাখেন, সেই বক্তব্য শোনার জন্য হাজারে হাজারে মানুষ কিন্তু একেবারে মাঠের কানায় কানায় জমায়েত করে। যে ছবি দেখানোর চেষ্টা করছি, নওশাদ সিদ্দিকী সেখানে যাওয়ার সাথে সাথে একেবারে হাজারে হাজারে মানুষ রাস্তায় উপচে পড়া ভিড়। নওশাদ সিদ্দিকী সভাস্থলে যাওয়ার আগে থেকেই মাঠের কানায় কানায় জনতায় ভরপুর। তাহলে মাত্র 4 কোটি টাকা দিলে, মাত্র 1000 এক কম্পিউটারের ডেটা অপারেটর দিলে তাহলে কিন্তু এই দুর্দিন আমাদের দেখতে হতো না। এটা আমি বলছি না, নির্বাচন কমিশনের এখানে যিনি সিও স্যার আছেন তার মুখের কথা বলছি। তাহলে বুঝুন, মমতা ব্যানার্জি দোয়া কলমে মুসলমান, দলিত, আদিবাসী পেরেশানির মধ্যে থাকুক সেটা তিনি চাইছেন। আর বিজেপি তো সব সময় পশ্চিম বাংলার মুসলমানরা পেরেশানিতে থাকুক, আতঙ্কে থাকুক, সব সময় তোমরা চাইছে। যে বিজেপির যে প্ল্যান, মমতা ব্যানার্জি সেই প্ল্যানকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আজকে যদি মমতা ব্যানার্জি 1000 অফিসে কম্পিউটার অপারেটর দিত এবং তাদের জন্য এই 4-5 কোটি টাকা যদি বরাদ্দ করতো, আজকে মমতা ব্যানার্জিকে আমি প্রশ্নের সম্মুখীন করতাম না। ঠিক যেভাবে বিজেপি, তৃণমূল একসাথে মিলেমিশে পশ্চিম বাংলার ওয়াকফটাকে লুট করছে, লুট করার